এই পৃথিবীতে পাপ এবং অভিশাপ বলে যদি কিছু আছে সেটা হচ্ছে অশিক্ষিত থাকা এবং গরিব থাকা। এই অশিক্ষা এবং গরিব অবস্থাকে কেন পাপ বা অভিশাপ বলছি আজকে সেই বিষয়েই আপনাদেরকে জানাবো। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেষে একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের দেশে বর্তমানে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 140 কোটির মতো। এর মধ্যে 81 কোটি 35 লক্ষ মানুষকে ফ্রিতে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল, গম ইত্যাদি খাদ্যশস্য দেওয়া হয়। বাকি যে মানুষগুলো এই সুযোগ সুবিধাটা পান না তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে যাতে তাদের নাম এই দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীর তালিকায় উঠাতে পারেন। এই জন্য তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে বেড়াচ্ছেন। কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় যেটা হলো সেটা হচ্ছে মোদিজিকে এই প্রশ্নটা কেউ করছেনই না যে বিগত 10 বছরে আপনি কত কোটি মানুষকে দারিদ্র সীমার নিচের থেকে উপরের সারিতে নিয়ে এসেছেন এবং আগামী 5 বছরে আপনি কতগুলো মানুষকে দারিদ্র সীমারেখার নিচের থেকে উপরের সারিতে নিয়ে আসবেন। आज दूर की धरती से बताना चाहता हूं, मैंने निश्चय कर लिया है देश के 80 करोड़ गरीबों को मुफ्त राशन देने वाली योजना को भाजपा सरकार अब अगले 5 साल के लिए और बढ़ाएगी। এই ঘোষণাটার মাধ্যমে আপনি একটা বার্তা দিয়ে দিয়েছেন যে আগামী 5 বছর ওই মানুষগুলো দারিদ্র সীমারেখার নিচেই থাকবে। আমাদের দেশের মানুষের সবথেকে বড় সমস্যা হলো তারা গরিব মানুষ সেজে থাকতে চান। যাদের নাম দারিদ্র সীমার নিচে বসবাসকারীর তালিকার মধ্যে নেই তারা নিজেদের নাম ওই তালিকায় তুলতে চাইছেন। অর্থাৎ সহজ কথায় এটাই বলা যায় যে আমাদের দেশের মানুষ গরিব থাকতে চান। তারা সরকারের কাছে অন্য কিছু চান না, তারা কর্মসংস্থান বা রোজগার তারা চান না, তারা ভিক্ষাবৃত্তির মাধ্যমেই জীবনযাপন করে বেঁচে থাকতে চান। রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলে গেছেন, যেমন ভাব তেমন লাভ। আপনারা গরিব থাকতে চাইছেন, সরকার সেই জন্যই আপনাদেরকে গরিব করে রাখছে। সরকারের কাছে আপনারা কোনো ডিমান্ড করছেন না, আপনাদের কোনো চাহিদা নেই, সেই জন্য সরকার আপনাদেরকে গরিব করে রাখতে চাইছে। দেশে যত অশিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, দেশে যত গরিব মানুষের সংখ্যা বাড়বে তত সরকারের লাভ হবে। কারণ অশিক্ষিত এবং দরিদ্র মানুষরা সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না, তারা তাদের অধিকারের কোনো দাবি করবে না, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন বা বিপ্লব করবে না। কারণ তাদের কোনো চাহিদা নেই, তারা কিচ্ছু চাইবে না। সরকার হাতে তুলে যেটা ভিক্ষার মতো দেবে তারা সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে। দেশে অশিক্ষিত গরিব মানুষের সংখ্যা বাড়লেই সরকারের লাভ। আর এই জন্যেই তারা ছলে বলে কৌশলে চান যাতে দেশে অশিক্ষিত মানুষ, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েই চলে। आप जानते हैं मैं रेलवे स्टेशन पे चाय बेचता था। करीब 40 साल मैंने भिक्षा मांग करके खाया है। मैं लोगों के घर में भिक्षा मांग करके खाता था। झूठ बोल रहा है। मैं 35 साल तक भिक्षा मांग करके खाया हूँ। अब सुनो, यस सारे भिखारियों को फटे चिथड़े कपड़ों में ही भेजना। मुझसे सीखो हुनर, मुझसे सीखो। लोगों की जेब से ऐसे नहीं पैसे निकलते हैं। আমরা ভারতীয়রা মানসিকভাবে গরিব, আমাদের মন সব সময় গরিব হয়ে আছে, সেই জন্য সরকার আমাদেরকে গরিব করে রেখেছেন। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমরা গরিব থাকতে চাই, আমরা গরিব থাকতে ভালোবাসি, আমরা দারিদ্রতায় গর্ববোধ করি, সেই জন্যই সরকার আমাদেরকে গরিব করেই রেখেছেন, গরিব করেই রাখবেন। गरीबी में जीने कला है, हम सिखाएंगे तुम्हें, क्योंकि हम खानदानी गरीब है। हमारा बाप गरीब, दादा गरीब, परदादा गरीब, उसका बाप गरीब, सब गरीब, सातों पुश्ता गरीब। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আপনি যতদিন পর্যন্ত শিক্ষিত না হতে পারছেন আপনি ততদিন পর্যন্ত আপনার ন্যায্য দাবি আপনি সরকারের কাছে করতে পারবেন না। আর এই জন্যই সরকার আপনাকে অশিক্ষিত করে রাখার যত রকমের পরিকল্পনা আছে করে যাচ্ছে। এই পৃথিবীতে পাপ এবং অভিশাপ বলে যদি কিছু আছে সেটা হচ্ছে অশিক্ষিত থাকা এবং গরিব থাকা।
এর থেকে বড় পাপ আর বড় অভিশাপ কিছু হতে পারে না। সেই জন্য আপনাদেরকে বলছি, সঠিক শিক্ষা লাভ করুন এবং সরকারের কাছে আপনার ন্যায্য দাবি আদায় করুন। ये बड़ी अच्छी बात कही आप। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম।